রাস্তা, যেটা আইম্মায়ে মুহাদ্দিসিনের রাস্তা, যেটা মুফাসসিরিনগণের রাস্তা, যেটা উলামায়ে রাব্বানিনের রাস্তা, এটা তো সঠিক রাস্তা, এটা জেনে গিয়েছি। কিন্তু এই রাস্তাতে আমাদেরকে চলার তৌফিক দান করো, এই রাস্তাতে আমাদেরকে চলার তৌফিক মানে এই সঠিক রাস্তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। পার্থক্য দেখছেন? আলা হযরত অনুবাদ করছেন মুসলমানদের জন্য, ওরা অনুবাদ করছেন বেঈমানদের জন্য। আগে ঈমানের কথা বলা হচ্ছে, যেহেতু ঈমানদার আছি রাস্তা দেখতে হবে না, কারণ আমরা রাস্তা দেখে নিয়েছি, আমাদের চলতে হবে। আল্লাহ আপনি আমাদের রাস্তা চলার তৌফিক দান করুন। এবার এখানে প্রশ্ন জাগছে, সঠিক রাস্তাতে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করুন, কিন্তু সঠিক রাস্তা কোনটা এটাকে যদি আমরা বুঝে নিই, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করে নিব। আল্লাহর পবিত্র কোরআন বলছে মৌলবীকে জিজ্ঞাসা করলে হবে না, মৌলবীকে যদি জিজ্ঞাসা করি তাহলে নজদে যাওয়ার রাস্তাকে সঠিক রাস্তা বলে দিতে পারে, দেওবন্দে যাওয়ার রাস্তাকে সঠিক রাস্তা বলে দিতে পারে। এই জন্যই কোনো মৌলবী মাওলানাকে জিজ্ঞাসা করব না সঠিক রাস্তা কোনটা। যদি জিজ্ঞাসা করতে হয় আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআন উত্তর দিবেন এই সঠিক রাস্তা কোনটা। আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যেই সমস্ত বান্দার উপর অনুগ্রহ করেছি, ইনআম দান করেছি, যেই রাস্তাতে চলে আমার যেই সমস্ত বান্দা ইনআম প্রাপ্ত হয়ে গিয়েছেন তাদের রাস্তা চলো, সেটাই হচ্ছে সঠিক রাস্তা। এবার প্রশ্ন যাচ্ছে, আল্লাহ বুঝে গেলাম তোমার ইনআম প্রাপ্ত বান্দাদের রাস্তা হলো সঠিক রাস্তা, তবে আল্লাহ ইনআম কাদের উপর করেছো এটাও বলে দিতে হবে। আর আল্লাহ বলেও দিয়েছেন। আল্লাহ যদি না বলতেন তাহলে সবাই দাবি করত, মূর্তি পূজারীও বলতো আমার উপর এনাম হয়েছে, গাছ গাছড়ার ইবাদতকারীও বলতো আমার উপর এনাম হয়েছে, নবীকে মরে মাটিতে মিশে যাওয়া যারা বলেছে তারাও হয়তো বলে দিত আল্লাহর এনাম আমাদের উপর। নবী গায়েব জানে না, সেও দাবি করতে পারে আল্লাহর এনাম আমার উপর। এই জন্যই মৌলবীকে জিজ্ঞাসা করলে হবে না, এটাও আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ সঠিক রাস্তা ওইটা যেটার উপর চলে তোমার বান্দাদের উপর তুমি ইনআম দান করেছো, তবে কাদের উপর ইনআম দান করেছো দাবি তো নিজের মতো করে সবাই করতে পারে, কাকে মানবো কাকে ছাড়বো এই কোরআন ফয়সালা তুমি করে দাও। ইনআম কাদের উপর রেখেছো? আল্লাহর কোরআন বলেন আনআমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর ইনআম হয়েছে, আল্লাহর ইনআম প্রাপ্ত বান্দা হলো নবীদের দল, সিদ্দিকদের দল, সাহাবীদের দল আর সালেহিনের দল। সালেহিন মানেই হলো ওলি, তার মানে আল্লাহর ওলিদের রাস্তাও হলো, আল্লাহর ওলিরাও হলো ইনাম প্রাপ্ত বান্দা। তাহলে ওলি কারা? আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়া ইখতিয়ার করেছেন তারা আল্লাহর ওলি। এবার এমন এমন কাজ যারা করেছে যেখানে নবীর শত্রুতা, যেখানে আল্লাহর গুস্তাখি, যেখানে নবীর গুস্তাখি, এমন কথা যারা বলেছে কিতাবে লিখেছে তারা আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর উপর মিথ্যার অপবাদ যে লাগাবে, নবীর মান সম্মানের বিরুদ্ধে যে কথা বলবে তারা আল্লাহর ওলি হতে পারে না। সালেহিন তাদের মধ্যে নাই, আর এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন সুন্নি জামাআত এমন জামাআত যেই জামাআতের মধ্যে সালেহিন রয়েছেন, আল্লাহর ওলি রয়েছে। অন্য দলে নাই বলে আপনি দেখবেন মাজারে যখন আপনি যাবেন
বলবে মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া হারাম, মাজারে যাওয়া বেদাত। ও কেন বলছে জানেন? যার কাছে থাকে না ও নিন্দা করবে। আপনার বাড়ি যদি ভালো থাকে, কুড়ে ঘরওয়ালা বলবে আমার কুড়ে ঘরে খুব শান্তি আছে, আমি বাড়ি এই জন্যই দিই না যে আমি পাকা বাড়িতে শান্তিতে থাকতে পাওয়া যাবে না, ওখানে কেউ শান্তিতে থাকতে পারে না। আসলে উদ্দেশ্য হলো ওর কাছে টাকা নাই, দৌলত নাই, সম্পদ নাই, ও তৈরি করতে পারবে না, এই জন্য আপনার বাড়ির নিন্দা করবে। কারণ ও নিজেই ফকির, ও তৈরি করতে, ও কিনতে পারবে না গাড়ি, এই জন্য আপনার গাড়ির নিন্দা করবে। মানে যার কাছে যেটা থাকে না, আপনার সুখ, আপনার শান্তি, আপনার রহমত, আপনার বরকত ওরা সহ্য করতে পারবে না, এই জন্যই তার নিন্দা করবে। অনুরূপ হয়ে গিয়েছে এমন ওদের মধ্যে ওলি নাই, ওদের মধ্যে মাজার নাই, ওদের মধ্যে সালেহীন নাই। মাজার যখন নাই, যাবে কার মাজারে? আশরাফ আলী থানভীর মাজারে যেতে তো পারবে না, গঙ্গোহীর মাজার নাই যেতে তো পারবে না, কি বলে আম্বেঠির মাজার নাই যেতে তো পারবে না, আব্দুল ওয়াহাব নাজিদের মাজার নাই যেতে তো পারবে না। এই জন্য আপনি যখন বাগদাদ শরীফে গাউসে আজমের মাজারে যাবেন, শিরকের ফতোয়া লাগিয়ে আপনাকে দূরে রাখার চেষ্টা করবে। কারণ আপনি যে ওখানে যাচ্ছেন, আপনি বরকত পাচ্ছেন। কি বরকত পাচ্ছেন? আল্লাহর ওলিদের মাজারে যাওয়াতে কি বরকত পাওয়া যায়? আল্লাহর পবিত্র কোরআন বলেন, সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন 15তম পারার মধ্যে বলেন, পবিত্র ওই সত্তা যিনি মেরাজের রাতে নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাত মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। মসজিদে আকসা কোন মসজিদের নাম? ওই মসজিদের নাম আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে, যার চারিদিকে আমি আল্লাহ বরকতে রেখেছি। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম অসংখ্য হাদিসের মধ্যে বলছে, মসজিদ তো বাইতুল্লাহ, মসজিদ তো কাবা শরীফ, মসজিদ বাইতুল হারাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলছেন না। আমি নিজের মাহবুবকে মসজিদে হারাম থেকে নিয়ে গেলাম মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম ওই মসজিদ যার আশেপাশে বরকত রাখা আছে, এ কথা এখানে বলা হলো না। কিন্তু মসজিদে আকসার কথা যখন আসলো, বারাকনা হাওলাহু, আল্লাহ কেন বললেন? যেহেতু যেখানে মসজিদ হবে, যেখানে আল্লাহর ঘর হবে, সেখানে আল্লাহর বরকত হবে, সেখানে আল্লাহর রহমত হবে। আপনার গ্রামের মসজিদ হয়, এখানেও আল্লাহর বরকত হবে। মক্কার মসজিদ হোক, আল্লাহর বরকত, মদিনার মসজিদ হোক, আল্লাহর বরকত, মসজিদে কুবা হোক, আল্লাহর বরকত। মসজিদ যেখানে আল্লাহর বরকত সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা। অথচ মসজিদে আকসার ক্ষেত্রে স্পেশালি আলাদা করে বরকতের কথা কেন বললেন? আল্লাহ কেন বললেন মসজিদে আকসা ওই মসজিদ বারাকনা হাওলাহু, যার আশেপাশে আমি আল্লাহ বরকতে রেখেছি? মুফাসসিরিনে কেরাম বলছেন, বিশেষ করে এখানে বরকতের কথা আল্লাহ এই জন্যই উল্লেখ করেছেন, কারণ মসজিদে আকসা এমন মসজিদ যার আশেপাশে প্রায় 400 থেকে 450 জন আল্লাহর নবী এবং ওলিদের মাজার রয়েছে। তার মানে বোঝা কি গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, যেখানে মাজার হবে ওখানে আলাদা বরকত থাকে। মসজিদে তো বরকত আছে, বলার কিছুই না। এখানে আলাদা করে আল্লাহ বরকতের কথা এই জন্যই বললেন, কারণ এখানে আশেপাশে নবীদের আর ওলিদের মাজার আছে। তার মানে মাজারে যদি যান আপনি, কেউ যদি আপনাকে জিজ্ঞাসাও করে নাই, ভাই সাহেব আপনি যে যাচ্ছেন দরগা শরীফে, আপনি যাচ্ছেন পান্ডুবা শরীফে, আপনি যাচ্ছেন উরসে রেজবিতে বেরেলি শরীফে, আপনি যাচ্ছেন কেছোছা শরীফ, আপনি যাচ্ছেন আজমির শরীফ, আপনি যাচ্ছেন বাগদাদ শরীফ, আপনি যাচ্ছেন মদিনা শরীফ, কিসের জন্য যাচ্ছেন? কি আপনি পাচ্ছেন? তাকে আপনি বলবেন কিসের জন্য যাচ্ছি আর কি পাচ্ছি, এটা জিজ্ঞাসা করিও না আমাকে। জিজ্ঞাসা যদি করতে হয় আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো। আল্লাহর কোরআন বলে বারাকনা হাওলাহু, যেখানে ওলির মাজার সেখানে আমি আল্লাহর বরকত রয়েছে। অতএব মাজারে আমরা যাই আল্লাহর বরকত পাওয়ার জন্য। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো এখানে দল অনেক রকমের আছে। যারা মাজারকে মানে না, তারাও বলতে পারে এনাম আমাদের উপর রয়েছে।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ইনাম দান করেছি আমি আল্লাহ নবীদের দলের উপর, ইনাম দিয়েছি সিদ্দিকদের উপর, ইনাম দিয়েছি সালেহিনদের উপর, শহীদদের উপর। সালেহিন মানে নেক বান্দা, সালেহিন আল্লাহর ওলিদেরই নাম। তার মানে যারা আল্লাহর ওলি হবে তাদের উপর ইনাম। আর আল্লাহ বলছেন তোমরা দোয়া করো আমার কাছে, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় প্রচলিত করুন। সঠিক রাস্তা ওই রাস্তা যেই রাস্তাতে চলে যার উপরে তুমি আল্লাহ ইনাম করেছো তাদের রাস্তাতে চালাও। আর আল্লাহ বলছেন ওলিদের উপর আমার ইনাম আছে। তার মানে আল্লাহ আমাকে আপনাকে দোয়া করতে বলছেন। কি দোয়া করতে বলছেন? হে আল্লাহ আমাদেরকে তোমার ওলিদের রাস্তায় চালাও। এবার ওলি কারা? ওলিদের লিস্ট আপনি দেখবেন সবটি আমাদের দলের পীরে পীরা, মীরে মীরা, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, পীরে লাথানি, শাহবাজে লামাকানি, সৈয়দেনা বড়ে পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি। তার মানে আল্লাহ বলছেন তার রাস্তাতে চলার জন্য তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তার রাস্তাতে চালিয়ে দিয়ে তার কাছ থেকে আমি যেমন রাজি হয়েছি তোমার কাছ থেকেও আমি রাজি হয়ে যাব। তার মানে আল্লাহ বলছেন তোমরা চলো, তোমাদেরকে চালাবো খাজা গরিব নওয়াজের রাস্তায়। কারণ খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি। আর যার নামের উরুসে বসে আছি এই ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ, ইনিও আল্লাহর ওলি। তার মানে এদের রাস্তাতে চলার জন্য আপনাকে আমাকে দোয়া করতে আল্লাহ বলছেন। ইনারা আল্লাহর রাস্তায় চলে ইনাম পেয়েছেন। আল্লাহ বলছেন তোমরাও এদের রাস্তায় চলো, তোমাদের প্রতি ইনাম দান করার দায়িত্ব আমি আল্লাহর উপরে হয়েছে। তাহলে আলা হযরত এর রাস্তার উপর চলতে হবে নাকি? এখনও অনেকে আছে যারা এখন পর্যন্ত চিনতে পারেনি, জানতে পারেনি আলা হযরতটা কে। শিক্ষিত সমাজের জন্য বলে দিচ্ছি, আপনি হয়তো আলা হযরতকে গুরুত্বর নজরে দেখেননি। আলা হযরত এমন ব্যক্তিত্বের নাম যার লিখনির উপর, যার ইলমি খিদমাতের উপর, যার ফিকহি খিদমাতের উপর, যার তাফসিরি খিদমাতের উপর, যার হাদিসের প্রতি খিদমাতের উপর মোটামুটি এই বিশ্বে অ্যাবাউট 35 ইউনিভার্সিটিজ এমন আছে, 35টার মতো ইউনিভার্সিটি যেখান থেকে আলা হযরতের এই জাতের উপর, আলা হযরতের ব্যক্তিত্বের উপর, আলা হযরতের ফিকহি খিদমাতের উপর, ভাষা আপনার ফার্সি হোক, ভাষা আরবি হোক, ভাষা উর্দু হোক, এই সমস্ত বিষয়ের উপর রিসার্চ করে অনেকে পিএইচডির ডিগ্রি অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর তার মধ্যে আমেরিকার ইউনিভার্সিটি থেকে আলা হযরতের উপর গবেষণা করে একজন পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। তার নাম জানেন? নাম শুনলেও আপনি অবাক হবেন। তার নাম হচ্ছে উষা সানিয়াল। নামটা হিন্দু না মুসলমান? একটু বলেন না। উষা সানিয়াল ইনি রিসার্চ করছেন আলা হযরতের উপরে। কোন জায়গাতে? কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তিনি গবেষণা করছেন। তার গবেষণার টপিক হচ্ছে, রিসার্চ টপিক হচ্ছে ডিভোশনাল ইসলাম অ্যান্ড আলা হযরত অ্যান্ড হিজ পলিটিক্স ইন ব্রিটিশ ইন্ডিয়া। এই টপিকসের উপর গবেষণা করে আমেরিকার ইউনিভার্সিটি থেকে পিএইচডির ডিগ্রি অর্জন করছেন। আর এই আলা হযরতের উপর সর্বপ্রথম যিনি গবেষণা করে আলা হযরতের ফিকহি খিদমাতের উপর নতুন গবেষণামূলক থিসিস জমা করে যিনি ডিগ্রি অর্জন করছেন, উনি অন্য কোথাকারও না, তিনি হচ্ছেন আমাদের ভারতেরই। তার নাম হচ্ছে ডাক্তার আতহার।
তিনি পাটনা ইউনিভার্সিটি থেকে আলা হজরতের ফিকহি গবেষণার উপর রিলিজিয়াস লজ এর উপর গবেষণা করে থিসিস জমা করে সর্বপ্রথম 1979-তে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। আমেরিকার মাটিতে একজন, আমেরিকার ইউনিভার্সিটি থেকে, সুদান ইউনিভার্সিটি থেকে একজন, আর মোটামুটি আমাদের ভারতের ইউনিভার্সিটি থেকে 19 জন, বাকি পাকিস্তানের ইউনিভার্সিটি থেকে, আর মোটামুটি আপনার কি বলে পিএইচডি ডিগ্রি করার আগে আগে এমফিল একটা হয়, মাস্টার অফ ফিলোসফি, এখানেও গবেষণা করে মাকালাত জমা করতে হয়, আপনার এখানেও তাহকিক পেশ করতে হয় আলা হজরতের উপর, আলা হজরতের দ্বীনি খিদমাতের উপর, বিভিন্ন লেখনির উপর তারা গবেষণামূলক থিসিস জমা করেছেন। মোটামুটি 20টার ঊর্ধ্বে জমা করে তারা এমফিলের ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষিত সমাজকে বলতে চাইব, আলা হজরতকে নিয়েই কেন গবেষণা করছেন? গবেষণা করতে গিয়ে কেউ গবেষণা করে এটা প্রমাণ করছেন আল আসরুল হাদিস, মডার্ন যুগের আরবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম আরবি সাহিত্যিকের নাম হলো ইমাম আহমদ রাজা। গবেষণা করে এটা প্রমাণ করছেন, আর ওকে পিএইচডি ডিগ্রিও অ্যাওয়ার্ড করা হচ্ছে। কেউ গবেষণা করছেন ইমামে আজমের ফিকহি খিদমাতের উপর, গবেষণা করে তিনি প্রমাণ করছেন, আর এমন প্রমাণ রিপোর্টটা তার এমন বাস্তবের উপর আপনার রয়েছে যেটাকে অস্বীকার আর করতে পারেনি কোনো ইউনিভার্সিটিওয়ালা। সে প্রমাণ করেছে ইমামে আহমদ রেজার ফিকহি খিদমাতের উপর গবেষণা করে তাহকিক করে থিসিস লিখে সে প্রমাণ করেছেন আলা হজরতের ফিকহি খিদমাতকে দেখে মনে হচ্ছে বর্তমান যুগের ইমামে আজম আবু হানিফা রয়েছে। আর এই গবেষণার উপর তাকে পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড করা হচ্ছে। কেউ যখন দেখছেন আলা হজরতের ইলমে হাদিসের উপর খিদমত আর গবেষণা এমনভাবে দিচ্ছেন যার ফলে তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে, তিনি রিপোর্টে পেশ করছেন আলা হজরতের ইলমে হাদিসের উপর গবেষণাকে যখন দেখলাম তো মনে হচ্ছে বর্তমান যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস রয়েছে। ইমামে আহমদ রেজার তাফসিরি কারনামার উপর গবেষণা করে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি যখন অর্জন করছে, তার রিপোর্টে এটা প্রমাণ করা হচ্ছে, তার তাফসিরি কারনামা দেখে মনে হচ্ছে ইমাম আহমদ রেজা বর্তমান যুগের আল্লামা রাজি রয়েছেন। কোন এমন ফিল্ড আছে ইমাম আহমদ রেজার আরবি সাহিত্যের উপর কেউ গবেষণা করছেন, পিএইচডি হয়ে যাচ্ছেন। ইমাম আহমদ রেজার ফার্সি সাহিত্যের উপর গবেষণা করছেন, পিএইচডির ডিগ্রি অর্জন করছেন। আর আপনারা জানেন এটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি। 3 বছর থেকে 7 বছর পর্যন্ত লেগে যায়। গবেষণা যদি নিত্য নতুনভাবে না জমা করতে পারে 7 বছর পরও সেটা কাজে লাগে না, বেকার হয়ে যায়। আর এটা নিয়ে আমি জেনেছি এই জন্যই আমিও এন্ট্রান্স এক্সাম দিয়ে এসেছি, এবার আশাতে আছি আমি যদি লিখি তাহলে আল আসরুল হাদিস, আমারও একটা ইচ্ছা আছে, যদি করি তাহলে আল আসরুল হাদিস মডার্ন যুগে ইমাম আহমদ রাজা একজন আরবি সাহিত্যিক, এর উপরে আমি করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন শুধু। আসলে পড়তে আমি দেরি করে দিয়েছি, অল্প বয়সে না পড়তে গিয়ে ওদিকের পড়া আগে করে পরে এটা করতে শুরু করেছি, কিন্তু এখনো হাল ছাড়িনি, ছেলে মেয়ে সবই আছে। তো আলা হজরত যেমন তেমন ব্যক্তিত্বের নাম নয়। আপনারা জানেন আলা হজরত, ওলামায়ে কেরাম হয়তো বলে হবেন, তিনি বাল্য অবস্থায় ওয়াচেনা কোনো আরাবিয়ানের সঙ্গে দেখা হচ্ছে, একজন ওয়াচেনা আরাবিয়ানের সঙ্গে বাল্য অবস্থায় আরবি ভাষাতে কথা বলেছেন। আলা হজরত এমন এক ব্যক্তিত্বের নাম যিনি মাত্র 4 বছর বয়সে, only 4 years old, he learned to recite the Holy Quran. দেখে দেখে গোটা কোরআন রিডিং পড়তে শিখে গিয়েছেন। আলা হযরত এমন এক ব্যক্তিত্বের নাম, আল্লাহু আকবার। 6 বছরের বাচ্চা, কথা বলতে জানে না। আলা হযরত এমন এক ব্যক্তিত্বের নাম যিনি মাত্র
6 বছর বয়সে delivered a strong lecture in Urdu in front largest public among the ulama kiram on the stage only at the age of 6 years. মাত্র 6 বছর বয়সে on the মিলাদুন নবী, সুবহানাল্লাহ, টপিকটাই ভুলে গিয়েছে। এই যে মাহে সফর চলছে, এরপরে রবিউল আউয়াল শরীফ আসবে, রবিউল আউয়াল শরীফে মিলাদুন নবী পালন করেন। তো 6 বছর বয়সের বাচ্চা দাঁড়িয়ে গেলেন, ভরা মাহফিল, ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত, ঘন্টার পর ঘন্টা তিনি 6 বছর বয়সে বক্তব্য রাখছেন উর্দুতে। বেশ, বেরাদার ইসলাম, সামনে এখানে জায়গা আছে ভাই, আর ও আলা হযরতকে শোনাবো ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র আলা হযরতের পার্সোনালিটি আমরা দেখলাম, ওই পার্সোনালিটির কাছ থেকে আমরা কি শিখব, ওই ব্যক্তিত্বের কাছ থেকে আমাদের শিখার কি আছে। আলা হযরত যেই শিক্ষাটা দিয়েছে ওই শিক্ষাটা আমাদেরকে শিখে নিতে হবে। এই কথাটা এই জন্যই বললাম, সমাজে কিছু মানুষ আছে যারা বলে আলা হযরত কয়দিনের মানুষ, আলা হযরত কয়দিনের মানুষ বলে পার হওয়া যাবে না। গত কয়েকশো বছরে যেটা কাজ হয়নি ওটা আলা হযরত করিয়ে দেখিয়েছেন। আলা হযরতের কাজ বলবে আলা হযরত কে। আপনি যে কোনো ফিল্ডে দেখেন, আলা হযরতের আগে 200 বছর আর এখন হয়ে গেল 100 বছর পার, 300 বছরের মধ্যে আলা হযরতের সমতুল্য কাউকে দেখতে পাবেন না। তো আলা হযরতের কাজ বলবে আলা হযরত কে। অনেকেই আলা হযরতের উপর অপবাদ লাগাচ্ছে আপনাদের কিছু কিছু কর্মকাণ্ড দেখে। এই জন্যই আলা হযরতের শিক্ষা কি এটা আমাদের শিখতে হবে। এই জলসাটা লাগাচ্ছে টিটিএস, আমি শুনেছিলাম লেখা আছে নাকি, টিটিএস মানে কি বলেন তো? টানাটান সুন্নি, তাও আবার যুবক কমিটি, মানে যুবকরা যেটি আছে ওটি টানাটান, তাই না? আচ্ছা, এই টানাটান যেটি যুবক আছে আলা হযরতের উরুস করছে, তো আলা হযরতের তালিম, আলা হযরতের শিক্ষা, আলা হযরতের পথ মত মানতে তার কোনো অসুবিধা হবে না তো? এবার ইমাম সাহেবের দায়িত্ব দিব, এখানকার যারা আছেন বা মৌলানা আইয়ুব আলী আশরাফিকে বলবো, আপনি একটু লক্ষ্য করবেন তো, যারা আলা হযরতের উরুস পালন করে এরা আবার যখন বিয়ে করে তখন শ্বশুরের কাছ থেকে টাকা চাই কি চাই না? যে যারা টানাটান সুন্নি হবে, যারা আলা হযরতের উরুস পালন করবে, আলা হযরতের শিক্ষা হলো শ্বশুরের বাড়ি থেকে টাকা চাওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। যদি কেউ এমন করে তো আলা হযরতের উরুস নামের পালন করা হলো বরকত পাবে না। এটা আপনি জানেন? যৌতুক চাওয়াটা হচ্ছে হিন্দুদের রীতিনীতি। হিন্দু ধর্মের মধ্যে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, তাদের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী মেয়েরা হয় না। এই জন্য বিয়ের সময় কিছু দিয়ে দেওয়া হয়। আর ভারতে থাকতে থাকতে তাদের দেখা দেখি মুসলমানদের মধ্যে অমুসলিমদের এই কাজের প্রচলন চলে এসেছে। যেহেতু আপনার বিবাহিতা মেয়ে আপনার মারা যাওয়ার পরে আপনার ছেলে যেমন উত্তরাধিকারী হবে পরিত্যক্ত সম্পত্তির, সে যতটা পাবে অর্ধেকটা আপনার বেটিও পাবে, যদিও শ্বশুর বাড়ি চলে গিয়েছে। তো ইসলামে এই সিস্টেমটা আছে, তো চাওয়া যাবে না। এটা প্রথম ওয়াদা করে নিতে হবে। উরসে আলা হযরতে বসেছেন তো। আর একটা কথা বলবো, নামে উরসে আলা হযরত যখন পালন করছি, কাজ বলবে আলা হযরতের লোক, চেহারা বলবে আলা হযরতের লোক। যদি আপনি নামাজ না পড়েন, আপনি নামাজ পড়তে শুরু করেন, মুখে যদি দাড়ি না থাকে আপনি দাড়ি রাখেন, আপনার লেবাস যদি ইংরেজিদের মতো হয়, ওয়া মুসলিমদের মতো হয়, আলা হযরতের লেবাসের মতো লেবাস করেন, ইসলামী লেবাস আপনি করেন, মানুষে দেখে বলে যাবে এরা আলা হযরতের দলের লোক রয়েছে। আপনার বলারও প্রয়োজন যেন না হয়। আপনার
চুলের স্টাইলটাও এমন হতে হবে, স্টাইল দেখেই যেন বুঝতে পারা যায় চুল সুন্নতি আছে, চুলটা ওইভাবে রেখেছে যেইভাবে আলা হযরত রাখতেন। উরসে আলা হযরতে বসেছি, আলা হযরত চুল কেমন রাখতেন জানা আছে? আচ্ছা, কেমন রাখতেন ওদিকে আমি যাচ্ছি না, যেমন রাখতেন না সেটা বলে দিচ্ছি, বাকি বুঝে যাবেন কোনটা চলবে। এই যে কিছু কিছু যুবক আছে মাথার কিছু অংশের চুলকে ছোট করে, কিছুকে বড় করে, এত বড় করে সাইডগুলো দেখবেন মাথার চামড়া দেখা যায়। কোন স্টাইল? বলে ফৌজি স্টাইল। আছে না নাই? তো ফৌজি স্টাইল যেটাকে বলা হয়, কিছুকে ছোট করে নেওয়া, একেবারে চামড়া দেখতে পাওয়া যাবে, আর কিছু চুল বড় বড় থাকবে, ঘোড়ার মাথার উপর যেরকম থাকে। এমনের ব্যাপারে বলা হয়েছে, আলা হযরত ও বলছেন, আর ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়াতে লেখা আছে, ইয়াকরাহুল কাজা আল কাজাউ হুয়া আন ইয়াহদিকাল বাআজ ওয়া ইয়াতরুকাল বাআজ। মাথার চুলের কিছু অংশকে ছেটে নিবে, চামড়া দেখা যাবে, আর বড় বড় চুল কিছু রাখবে মাঝখানে। এমন ভাবে চুল কাটাকে আলা হযরত ও বলছেন, আর ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়ার মধ্যেও লেখা আছে এইভাবে চুল রাখাকে কাজা বলা হয়, আর ইসলামী শরীয়তে কাজা করা হচ্ছে মাকরুহে তাহরিমি। এবার মসলকে আলা হযরত जिंदाबाद, दामाने आला हजरत नहीं छोड़ेंगे, उर्से आला हजरत हमेशा करते रहेंगे। স্লোগান তো দিচ্ছি, মাথার চুল দেখছি তো আলা হজরতের কিতাবে লেখা আছে যেটাকে মাকরুহে তাহরিমি, ওই চুল আমি রেখেছি। ফিকহের কিতাবে, শরীয়তের কিতাবে যেটাকে বারণ করা হয়েছে, ওই রকম বেশভূষা নিয়ে আমরা যদি মসলকে আলা হজরতের নারা লাগাই, আলা হজরত কা দামান नहीं छोड़ेंगे বলে যদি স্লোগান লাগাই, বছরে বছরে উর্সে আলা হজরত যদি করি, তাহলে কি কাজে লাগবে? কাজে লাগবে না। আপনার এইভাবে আলা হজরতের শিক্ষাটা নিতে হবে। তো আপনাদের সমাজে যারা যে এরকম থাকবে, এই চুল রাখা যাবে না। তালিমের কথা বলছি, আর একটা তালিম বলে দিচ্ছি। আমাদের আলা হজরতের যারা আমরা ভক্ত, আলা হজরতের ভক্ত যখন হয়েছি, আলা হজরতের শিক্ষাকে আমরা গ্রহণ করব স্বেচ্ছায়, কারো প্রেসার দাওয়াতে না। আপনি রাস্তা চলছেন, যুবকদেরকে বলবো, যখন আপনার পেচ্ছাব করার সময় আসছে, আপনার প্যান্ট পর্যন্ত এমন টাইট হয়, আপনি বসে পেচ্ছাব করতে পারছেন না, রাস্তাঘাটে বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়ে পেচ্ছাব করতে হচ্ছে। আর দাঁড়িয়ে যখন পেচ্ছাব করতে যাচ্ছেন, পেচ্ছাবের ফোঁটা আপনার শরীরে যদি লেগে যায়, তো আপনি জানেন আলা হযরত বলছেন, আমার নবী বলেছেন, এমন ভাবে পেচ্ছাবের ফোঁটা থেকে যারা বাঁচে না, আমার নবী বলছেন কবরে তাদেরকে আযাব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি সকলের কাছে